জীবনের সকল ক্ষেত্রে হালাল উপার্জন করতে হবে, হারামকে বর্জন করতে হবে। কথা বলেন, কি করতে হবে? হালাল উপায়ে অর্থ উপার্জন আর হারামকে করতে হবে বর্জন। যেখানে হালাল সেখানে যদি কষ্টও হয় তবুও সেটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর যে পথ হারাম, এ হারাম থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। যদি আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি আর হালাল উপায়ে যদি অর্থ উপার্জন করি, এটা বারাকাত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি তোমাদেরকে যে খাবার দিয়েছি, যে জীবন উপকরণ দিয়েছি, সেখান থেকে তোমরা হালাল পন্থায় হালাল খাদ্যগুলা খাও, হারামগুলো খেও না। অনেক সময় পদ্ধতিগত ভুলের কারণে হালাল খাবার হারাম হয়ে যায়। কেমন? আমি একজন অফিসার, আমাকে এসে কেউ যদি বলছে যে স্যার আপনার এই ফাইলটা একটু আমাকে সই করে দেন, আপনার জন্য আমার পুকুরের কাতল মাছ 10 কেজি নিয়ে আসছে, এটা খান, এটা আমার জন্য তখন হালাল না হারাম? তাহলে এটা হয়ে যাবে হারাম। তো পদ্ধতিগত কারণে অনেক সময় হালাল জিনিসও হারাম হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে যাবে না যারা হারাম উপার্জন খেয়ে বড় হয়েছে। যে শরীর হারাম উপায়ে খেয়ে পড়ে বড় হয়েছে, রক্ত মাংস তৈরি হয়েছে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না। কে বলেছেন এটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কখনোই হারাম পথ অবলম্বন করে জান্নাতের আশা করা যাবে না। এইদিকে একটু খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটি সময় আসবে, এমন একটা সময় মানুষের কাছে আসবে, লা ইউবালিল মারউ মান আখাযা মিনহুল হালাল আমিনাল হারাম। মানুষ বিবেচনা করবে না কোন পথে অর্থ উপার্জন হচ্ছে, এই পথটি হালাল না হারাম, এটা মানুষ বিবেচনা করবে না। অর্থ উপার্জনের হাজারো পথ বের হবে, যেই পথগুলো হালাল না হারাম আমরা কেউ বিবেচনা করব না। ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ বলেছেন। সম্মানিত উপস্থিতি, কে জানতো যে বিকাশের মাধ্যমে টাকা উপার্জন করা যায়, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, পণ্য না দেখে ক্রয় বিক্রয়ে লাভবান হওয়া যায়, এমএলএম সিস্টেমের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। এরকম হাজারো পথ মানুষের কাছে আসবে, মানুষ বিবেচনা করবে না কোনটা হালাল কোনটা হারাম, যে দিক থেকে যা আসবে পকেটের মধ্যে ঢুকাবে। এটা যে আমজনতা তা নয়, আলেমরাও এখান থেকে মুক্ত নয়। আমি যদি প্রশ্ন করি, এটা আমার বিপক্ষে যায়, আপনি 1 ঘন্টা একটা বক্তব্য দিলেন, 50,000 টাকা নিয়ে গেলেন, এরকম একটা এতিমখানা মাদ্রাসা, এরকম একটা 10 জনের সাহায্য সহযোগিতায় যে প্রতিষ্ঠান চলে, যদি ঢাকা থেকে একজন মানুষ বিমানে করে আপ ডাউন করে, তার ভাড়া হবে সর্বোচ্চ না হয় 7 থেকে 8,000। তাহলে যদি আমি 50,000 টাকা 2 ঘন্টা বক্তব্য দিয়ে যাই, তাহলে বলেন এই আলেম যদি জাহান্নামে আগে না হয় তাহলে হবেটা কি? এই আলেম যদি জাহান্নামী না হয় হবে কে? আজকে অত্যন্ত পরিতাপ এবং দুঃখের সাথে বলি, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 50,000, 20,000 আগে আমাকে অ্যাডভান্স দিতে হবে। আর আমার এই মাদ্রাসার ছাত্রগুলো দোকানে যায়, হাটে যায়, মাঠে যায়, রাস্তা কালেকশন করে, 10 জনের সাহায্য সহযোগিতা নিয়ে চলে। যদি প্রশ্ন করি আপনাকে, আপনার মসজিদের ইমামের বেতন কত? বলবেন 5,000 টাকা, বলবেন 7,000 টাকা বা 10,000 টাকা। 10,000 টাকা ইমামের সারা মাস চাকরি করে বেতন দিতে আপনি হিমশিম খান। একই মসজিদের উন্নয়নের জন্য সভা করেন 1 লক্ষ টাকা ইমামকে দিয়ে, কেন? বক্তাকে দিয়ে।
ওই জায়গায় যদি আরো 5,000 টাকা বাড়াইয়া দিয়ে একটা যোগ্য দক্ষ ইমামকে রাখতেন, তাহলে আপনার এলাকার মানুষ, আপনার এলাকার ছেলে মেয়ে কোরআন সুন্নাহ ভালোভাবে শিখতে পারতো না? প্যারে হাজিরিন, বলছিলাম হাতে হাজারো রকমের পথ বের হবে, উম্মত বিভক্ত হয়ে যাবে, বুঝবে না কোনটা হালাল কোনটা হারাম, এই বিবেচনা বোধ তাদের থাকবে না, তারা অর্থের পিছনে ছুটবে। এখানে আলেম জাহেল সবাই ছুটবে কিভাবে অর্থ আসছে, কারো বিবেচনা থাকবে না। দেখেন ১৫০০ বছর আগে নবী মোহাম্মদ এমনভাবে বলছেন ঘটনা, মনে হচ্ছে তার চোখের সামনে এই দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন। ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে এমন একটা সময় আসবে যে অর্থ উপার্জনের এত উপায় আসবে, সে বিবেচনা করে দেখবে না এটা হালাল না হারাম। কারো এই কাণ্ডজ্ঞান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কখনো বলেননি যে আমার উম্মত কি খাবে, জনসংখ্যা বাড়লে জমির পরিমাণ কমে যাবে, এরা খেয়ে বাঁচবে কি, এইটা নিয়ে আল্লাহ রাসূল আশঙ্কা করেননি। বরং আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন সকালবেলায় এই লোকটি মুমিন থাকবে, বিকালে সে মুশরিক হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। সন্ধ্যাবেলায় যে ঈমান নিয়ে থাকবে, পরের দিনে সকালে তার ঈমান থাকবে না, সে জাহেল হয়ে মারা যাবে।